কথা বলতে যে ধরেন 5ই আগস্ট, আজকে 5ই আগস্ট বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের পক্ষ থেকে আমরা যে আজকে যে সমাবেশটার মূল কারণ হচ্ছে আমরা যে শ্রমিক শ্রেণীর একটা রাষ্ট্র চেয়েছিলাম, এখন পর্যন্ত আমরা সেই রাষ্ট্রটা এখন পর্যন্ত পাই নাই। আমরা শেখ হাসিনার সময় যে শেখ হাসিনার 16 বছর কালীনও আমরা দেখেছি যে শ্রমিক নির্যাতন হইতো, ছাত্র নির্যাতন হইতো, ছাত্রর অধিকার পাইতো না, সাধারণ মানুষ নির্যাতন হইতো, দ্রব্যমূল্যের দামের ঊর্ধ্বগতি। সেখান থেকে আমরা এখন দেখতে পাচ্ছি যে বাংলাদেশ স্বৈরাচার হটানোর পরেও, আজকে শেখ হাসিনা হটানোর পরেও আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত সাধারণ মানুষের অধিকার নিশ্চিত হয় নাই। সেই জায়গা থেকে আমরা বাসদের পক্ষ থেকে বলতে চাই যে আজকে স্বৈরাচারী এরশাদকে হটানোর পরেও যেহেতু আমাদের এখন পর্যন্ত শ্রমিক শ্রেণীর অধিকার নিশ্চিত হলো না, সেই জায়গা থেকে আমরা মনে করি যে জনগণের এই 52 বছরে জনগণের কোনো সরকার এখন পর্যন্ত আসে নাই। সেই জায়গা থেকে বাসদ বাংলাদেশের গরিব দুঃখী মানুষের নেতৃত্ব দিচ্ছে। সেখান থেকে আমরা মনে করি যে বাসদের নেতৃত্বে আমরা গরিব দুঃখী মানুষের যে অধিকার, সেই অধিকারটা নিশ্চিত করতে পারবো। কিন্তু আমরা দেখেছি যে আওয়ামী লীগের সময় আপনার নারী নির্যাতন হইতো, ধর্ষণ হইতো, আজারি হইতো, কিন্তু যে বাংলাদেশ গণ অভ্যুত্থানের পরে আমরা আশা করেছিলাম যে এই অধিকারগুলো থেকে আমরা বাঁচতে পারবো। কিন্তু নতুন করে কি চাই আসলে এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে? আমরা এই সরকারের কাছে চাই যে শেখ হাসিনার আমলে যে অধিকারগুলো বাস্তবায়ন হয় নাই, আজকে বাংলাদেশের জনগণের অধিকারগুলো যাতে আজকে নিশ্চিত হয়, বলতে আজকে ছাত্রদের অধিকার যাতে নিশ্চিত হয়, শ্রমজীবী মানুষের অধিকার যাতে নিশ্চিত হয়, বিশেষ করে শ্রমজীবী মানুষের যে পক্ষে যে আইনগুলো আছে, বিরোধী যে আইনগুলো আছে, সেই আইনগুলো আমরা চাই যে এগুলো পাল্টানোর জন্য। যেমন সমাজ গঠনের করার কথা বললে যেই দল আজকে এনসিপি হয়েছে, সেই দলগুলি বৈষম্যের কোনো জায়গায় নাই। এবং আমাদের শ্রমিকদের আজকে বৈষম্যবিহীন সমাজ গড়ে তুলতে গিয়া যে শ্রমিকরা আজকে জীবন দিল, যে শ্রমিকরা রক্ত দিল, আজকে এই শ্রমিকদের কোনো অধিকার তারা কোনো কথা বলে নাই। আমাদের এই বৈষম্যবিহীন সমাজের ভিতরে বলা হয়েছিল যে শ্রমিকদের অধিকার নিশ্চিত করা হবে, কিন্তু আজও পর্যন্ত আমরা 1 বছর হলো কিন্তু শ্রমিকদের অধিকার নিশ্চিত করার মতো কোনো কথা ওদের মুখ থেকে শুনি নাই। বিভিন্ন ধরনের শ্রম মন্ত্রণালয় থেকে বিভিন্ন ধরনের ফেসিলিটি দেওয়ার পরেও তারা কোনোভাবেই আমাদের এই যে ট্রেড ইউনিয়নের যে অধিকার, সেই অধিকারগুলি তারা নিশ্চিত করছে না। এনসিপি তো আসলে সরকারে নেই, সরকার তো ডক্টর মোহাম্মদ ইউনূস, সেক্ষেত্রে হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, এনসিপি পার্টিটা সরকারে নাই, কিন্তু 8,000 কোটি টাকা এই পার্টিকে খরচ করার জন্য এই জনগণের টাকা তাদের পিছনে খরচ করতেছে, তাহলে সরকার নাই কিভাবে? আমি বলতে চাই অবশ্যই অন্তর্বিহীন সরকারের ভিতরে কোনো একটা গোপন কোনো রহস্য আছে এই পার্টিকে নিয়ে, নাহলে 8,000 কোটি টাকা খরচ করে একটা পার্টির ভিতরে কিভাবে করে, সেটা আমার দাবি। আমাদের চাওয়া পাওয়া খালি জুলাই তো ওরাই করে নাই, সনদ তো অগেট দিলে চলবে না। আরও তো বিভিন্ন জেলায় জেলায় ছাত্র মরেছে, তাদের তো নাম আসে নাই, তাদের নাম আসছে মুসলিমের দ্বারা আজকে এইখানে নাম দেওয়া হয়েছে, যারা রাজনীতি করতেছে তারাই নামটা দেওয়া হয়েছে, তাদের একটা নামে এখন রাজনীতি দল তৈরি করছে। ক্ষমতা দেখতে চাই বিগত যারা রাজনীতি করেছে, তারা এই দেশের অধিকার আছে, তারা 17 বছর সংগ্রাম এবং আন্দোলনের পিছনে যারা নেতৃত্ব দিচ্ছে, তাদেরকে আমরা এই দেশে আনতে চাই। রাজনীতি তারা করবে, তারা রাজনীতি করবে, রাজনীতি দলের সাথে যেমন বিভিন্ন রাজনীতি দল আছে সেইভাবে রাজনীতি করবে, কিন্তু জুলাইকে ব্যবহার করে আমরা রাজনীতি করতে দিব না। এই দাবিটা হচ্ছে এই যে জুলাইয়ের যে আন্দোলন সংগ্রাম করে আপামা জনগণ যে একত্রিতভাবে এই ফ্যাসিস্ট সরকারকে দেশ থেকে বিতাড়িত করেছে, আর একদল সেই সুযোগে আজকে বাংলাদেশের রাজনীতি করতে আছে, তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে এবং সাধারণ জনগণকে সেই সুযোগটা দেওয়া হচ্ছে না। আজকের একদল আজকের উপদেষ্টা তাদেরকে সহযোগিতা করতেছে, কিন্তু জনগণের যে সহযোগিতা পাওয়ার কথা সেইটা কিন্তু জনগণ এখনো বিচ্ছিন্ন হয়ে আছে। সেইটা আপামর জনগণ, রিক্সা চালক, কৃষক শ্রমিক সবাই আন্দোলন করছে, তাদেরকে সহযোগিতা করছে। আজকে তারা আন্দোলন সংগ্রাম সবারই শক্তি
বহন করে তারা একদল বর্তমানে দল তৈরি করেছে। তাদের এই দল করার জন্য আমরা এই ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করা হয় নাই। আজকে দেখা যাচ্ছে যে বর্তমানে সেই ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করে আরেকটা ফ্যাসিস্ট বর্তমান বাংলাদেশে মানুষের উপর নির্যাতন নিপীড়ন চালানো হচ্ছে। বিভিন্ন জায়গায় খুন খারাপি চাঁদাবাজি তারা করতেছে, কিন্তু অন্যের ঘাড়ে দোষ দিতেছে। এরকম আমরা দেখতে পাচ্ছি। আজকে সেই দাবি নিয়ে জনগণ প্রতিবাদ জানাচ্ছে। আজকে আমরা এই জুলাইয়ের যে সনদ, তাদেরকে রাজনীতি করার জন্য আমরা এই সনদ চাই না। আমরা জুলাইয়ের যে সনদ, তাদের রাজনীতি করার জন্য চাই না। এটা সকল মানুষ যাতে সবাই যাতে এই অংশভোগী হয়, কিন্তু সেইটা পাচ্ছি না আমরা। তারা এখন দেখতেছি যে কয়েকজন মুসলিমে তারা সনদ নিয়ে রাজনীতি করতেছে। এইটা আমরা চাই না। আমরা চাই জনগণ সবাই একত্রিতভাবে একটি সুষ্ঠু রাজনীতি বা একটা রাষ্ট্র গড়ুক, এটা আমরা চাই। আমরা চাই নির্বাচন, সরকার চাই। এইখানে আমরা সংস্কার এবং নির্বাচন দুইটা না হলে দেশের মানুষ নিরাপত্তা থাকতে পারে না। ধন্যবাদ। আমরা মানে গার্মেন্টস শ্রমিক, আমরা কাজ করি, আমাদের হলো ডেট ইউনিয়ন চাই। তাই জন্য ডেট ইউনিয়ন চাওয়ার পরে মালিক পক্ষরা অনেক কিছু করতেছে, নাটকতা তৈরি করতেছে, এটা করতেছে, ওরা দিতেছে না। তা আমাদের এই দাবিতে আমরা আসছি গানে, বৈষম্য গানে আমাদের ডেট ইউনিয়নের দাবির জন্য আমরা এখানে আসছি।